আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তো চলো এই ভিডিওতে ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল এক্সামে তোমাদের 70 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপ এখান থেকে তোমরা পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলোকে নিতে পারো। ঠিক আছে, পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 11 = 11। একের 1 নম্বর থেকে বলা হচ্ছে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না সেটা বালি, কাপড়, সরু না বৃক্ষ। সেটা বৃক্ষ। ঠিক আছে, মিহিন বৃক্ষ এরকম ব্যবহার করা যায় না। এরপর 2 নম্বর মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন সেটা হচ্ছে ভালো মন্দের, গ্রামগুলির, তরণীর কোনোটাই নয়। তো এখানে এটা সঠিক উত্তরটা লিখবে কি গ্রামগুলি। ঠিক আছে, সঠিক উত্তর হবে গ্রামগুলির। 3 নম্বর ননিদান এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। এখানে ননিটিক্স বলতে বোঝানো হয়েছে 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর লিখবে সব কটি এখানে উত্তর হবে। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন দেখো 1-4 নম্বর যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন। উত্তরটা লিখবে লাহোর সেন্ট্রাল জেলে। যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে। এরপর বাংলার মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিল কি? এখানে উত্তর হচ্ছে হাবুর বানিয়ে বলার ক্ষমতা। এটা মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিল। তারপর হচ্ছে তুই কিনা মাগো তাদের দেশ, ওই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত শ্রেণীবিভাগ অনুসারে এখানে উত্তর হবে বিস্ময়সূচক বাক্যের দৃষ্টান্তটা। ওকে। 7 নম্বর ক্রিয়ার কালকে আমরা প্রধানত 6 ভাগে, 5 ভাগে, 2 ভাগে না 3 ভাগে বিভক্ত করতে পারি। ক্রিয়ার কালকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। সাধিত ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় সেগুলিকে বলে ধাতু বিভক্তি। যৌগিক ধাতু, মৌলিক ধাতু না কোনোটি নয়, সেটা হচ্ছে ধাতু বিভক্তি বলা হয়। সে শুধু দেখে, এই বাক্যটিতে দেখে হলো কি? দেখে হচ্ছে এটা অকর্মক ক্রিয়া, এখানে কোনো কর্ম নেই। ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট থাকে বলে যৌগিক ধাতু, মৌলিক ধাতু, ধাতু বিভক্তি কোনোটি নয়। তো ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট থাকে বলে মৌলিক ধাতু। প্রত্যয় মুখ্যতে 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার না 1 প্রকার। তো প্রত্যয় হচ্ছে 2 প্রকার। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপ উত্তর লিখতে হবে। 1 × 13 = 13। বাতাস ওড়ায় তো কি বাতাস কি ওড়ায়? তো বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। এরপর কোন পারাপারকে অন্তপার বলা হয়েছে? জ্ঞানের পারাপারকে এখানে অন্তপার বলা হয়েছে। যতীন দাসের ছদ্মনাম কি? যতীন দাসের প্রথম ছদ্মনাম রবিন এবং দ্বিতীয় ছদ্মনাম হচ্ছে কালীবাবু। সবচেয়ে বড় বই কি? সবচেয়ে বড় বই হলো পৃথিবী। নিতাই শাস্তি পেল কেন? নিতাই ক্লাসে মায়ের অসুখের মিথ্যা অজুহাত দিয়েছিল, তাই সে শাস্তি পেয়েছিল। চণ্ডীদাস কে ছিলেন? চণ্ডীদাস ছিলেন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। ক্রিয়া ও ক্রিয়াপদ কাকে বলে? তো যে শব্দগুলি দিয়ে কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বা ক্রিয়াপদ বলে। যেমন হচ্ছে খেলা, যেমন হচ্ছে বলা, খেলা, এইগুলো। মৌলিক ধাতুর অপর নাম কি? তো মৌলিক ধাতুর অপর নাম সিদ্ধ ধাতু। মোকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? তো মোকদ্দমায় ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল। সে সব জিনিসের নামকরণ করত। কার নামকরণের নমুনা কী রকম? তার নামকরণের নমুনা কী রকম? হিজিবিজ বীজ বলেছিল এক ধরনের মাথার ব্যারামের কারণে সে সব জিনিসের নামকরণ করত। 11 নম্বর অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার প্রভেদ কোথায়? তো যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে, আর যে ক্রিয়াপদ বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে। অকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন রঞ্জন বোর্ডে লেখে। ওকে, এখানে কোনো কর্ম নেই। প্রত্যয় কাকে বলে? যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে কিংবা পদের পরিবর্তন ঘটায় তাকে প্রত্যয় বলে। যেমন হচ্ছে ক্রিযোগতব্য, কর্তব্য। এরপর 3 নম্বর থেকে যে কোনো দুটির উত্তর লিখতে হবে এখান থেকে প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম হচ্ছে 3-এর 1 গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে। মোনা চৌধুরীকে তার কাছ থেকে কোন গল্প শুনেছেন? কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে
মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি। সেকেন্ড বেঞ্চে বসা শঙ্করের সহপাঠীর নাম কি? শঙ্করের স্বপ্ন দেখার কারণ হিসাবে সে কি বলেছিল? 4 নম্বর থেকে নিচের যে কোনো দুটির উত্তর লিখতে হবে, এখানেও 2 নম্বর করে দেওয়া আছে প্রশ্নের মান। অশোক যাহার কীর্তি ছাইল, অশোককে কার কীর্তি ছেয়েছেন? দেখি উৎসুক নয়নে, উৎসুক শব্দের অর্থ কি? কে কি দেখেন? রাত্রি নামলে হাটে কি কি ঘটে? এরপর 5 নম্বর থেকে এখান থেকেও একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। তো আবার হাসির পালা, কে হাসে? হাসির মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? আমার ভয়ানক রাগ হলো বক্তাকে, তার রাগের কারণ কি? 6 নম্বর দেখা হচ্ছে নিচের যে কোনো এখান থেকে দুটির উত্তর লিখতে হবে প্রশ্নের, আর প্রশ্নের মান 5 নম্বর করে। ওভার শেষ, স্কোর এখন সমান সমান, কোন ওভারের কথা বলা হয়েছে? স্কোর কীভাবে সমান সমান হয়েছিল লেখো। হাবুর বিপদ গল্প অবলম্বনে হাবুর বলা বাংলাদেশে বর্ষাকাল রচনাটির সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে দিতে হবে আর কি। প্রশ্নের মান এখানে 5 নম্বর, দুটি দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে। তারপর 3 নম্বর দিকে রয়েছে চমকে উঠল ছেলেটি, প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে এখান থেকে একটির উত্তর লিখতে হবে। আর এখানে দুটি প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে, ঠিক আছে। 5 নম্বর মানে 5 দুগুণে 10 নম্বর। এরপর 7 দেখা হচ্ছে নিচের যে কোনো দুটির উত্তর এখান থেকে করতে হবে, 5 দুগুণে 10 দেওয়া আছে। তাদের 1 নম্বর দেখে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন এবং তা চিরকাল চলে কেন সেটা এখানে বুঝিয়ে লিখতে হবে। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির বক্তব্য তোমার নিজের ভাষায় এখানে আলোচনা করতে হবে। ঝিনুক কুড়োই জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য এখানে লিখতে হবে, ঠিক আছে। 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। এরপর 8 নম্বর থেকে যে কোনো এখান থেকেও একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো, সে কে? তার বক্তব্য সংক্ষেপে লিখুন। ধর্মাবতার হুজুর, কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছে? এরপরে সে আর কি বলেছে লেখো। পরেরটা দেখো 9 নম্বর দেখে যে কোনো এখান থেকে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। অসুস্থতার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, এই বিষয়ে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লিখতে হবে। আর রাস্তার সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লিখতে হবে। সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একটা পত্র লিখতে হবে, যে কোনো একটি লিখতে হবে এখান থেকে 5 নম্বর মানের। আর 10 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে, প্রশ্নের মান 5। প্রথম রয়েছে দৈনন্দিন জীবনী বিজ্ঞান, গ্রীষ্মের দুপুর, আদর্শ বিদ্যালয়, জগদীশচন্দ্র বসু, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটির উপরে। আর রয়েছে বর্ষণমুখর বাংলা, 5টা দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তো এই ছিল ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার। এটা আমরা 5 নম্বর সেট দিলাম, প্রতিটা সেট কিন্তু এর আগে কিন্তু আরও 4টি সেট দেওয়া হয়েছে। তো সমস্ত সেটগুলোর প্রশ্ন তো তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে সব প্রশ্ন তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এবং এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যেই এর পিডিএফগুলোকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, ওকে, মডেল কোশ্চেন পেপার, সাজেশন, এগুলো কিন্তু এই পেইড কোর্সে দেওয়া থাকবে ভিডিও আর পিডিএফ আকারে। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।